সালামু আলাইকুম। আজকের প্রথম লেকচারে সকলকে জানাচ্ছি স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা গ্রামার, যে ইংলিশ গ্রামারের সব টপিকই কমপ্লিট করব ইন ডিটেলস। এই কোর্সটা সবার জন্যই কাজে দেবে, বিশেষ করে স্টুডেন্টদের জন্য তো বটেই। স্টুডেন্টরা খুব শর্টকাটে অনেক ভালো কিছু শিখতে পারবেন। পাশাপাশি হচ্ছে যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের ইচ অ্যান্ড এভরি ডিটেলস এখানে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন? সো মানে পূর্ণাঙ্গ একটা প্যাকেজ বলা যায়, ঠিক আছে। ফ্রি পূর্ণাঙ্গ প্যাকেজ পেয়ে যাবেন। তো আমি লেকচার ওয়ান থেকে শুরু করতেছি। লেকচার ওয়ানে আমরা শুধুমাত্র নাউন সম্পর্কে একটু শিখব। তো কাইন্ডস অফ নাউন, প্রথমটাই হচ্ছে কাইন্ডস অফ নাউন। তার আগে আমরা জেনে নেই যে নাউন কাকে বলে। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে এক ধরনের নেমিং ওয়ার্ড, মানে নামসূচক শব্দ। হুইচ নেমস এনি পার্সন, প্লেস অর থিংস, যা কোনো একটা পার্সনের অথবা প্লেসের অথবা কোনো জিনিসের নাম করে থাকে, সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের নাউন। তাহলে ফাংশন অ্যান্ড পজিশন অফ নাউন, এটার নামটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটা আসলে কাইন্ডস অফ নাউন না, এটা বরাবর নাউন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এবার ঠিক। এবার হচ্ছে ফাংশন অ্যান্ড পজিশন অফ নাউন। ফাংশনের এবং মানে নাউনের ফাংশন এবং পজিশন, একটা বাক্যে নাউন কি কাজ করে এবং এই নাউনটা কোথায় বসে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দ্য মেইন ফাংশন অফ নাউন ইজ অ্যাক্ট অ্যাজ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। নাউনের প্রধান কাজটাই কি, সে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বাক্যে কাজ করবে। তাহলে এর মাধ্যমে বোঝা গেল নাউনের কাজ এবং নাউনের অবস্থান। কোনো বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট নাউন হইতে পারে। এবার আসেন, অনলি ওয়ান ওয়ার্ড আফটার আর্টিকেল ইজ নাউন। অনলি ওয়ান ওয়ার্ড আফটার আর্টিকেল ইজ নাউন। যদি কখনো দেখেন যে একটা বাক্যে একটা আর্টিকেল আছে এবং আর্টিকেলের এক্সাক্ট পরের শব্দটাই হবে কি, এক্সাক্ট পরের শব্দটাই হবে হচ্ছে আমাদের নাউন। আমি সবগুলো বুঝাচ্ছি আর কি, একটা একটা করে ধরে ধরে বুঝাবো। দেখেন উদাহরণ, এটার যদি উদাহরণের কথা বলি, আই ওয়াকড ফর এ ওয়াইল। আই ওয়াকড ফর এ ওয়াইল, দেখেন এখানে কিন্তু একটা আর্টিকেল আছে, এ। এ কিন্তু এখানে একটা আর্টিকেল। এই আর্টিকেল এ এর পরে যে শব্দটা বসেছে সেটা হচ্ছে ওয়াইল। তাহলে ওয়াইল এখানে কি, ওয়াইল এখানে নাউন। বুঝতে পেরেছেন? ওয়াইল এখানে নাউন। এরকম এমসিকিউ থাকতে পারে যে আই ওয়ার্কড ফর এ ওয়াইল, এখানে ওয়াইলটা কি, এখানে ওয়াইলটা কি, এখানে ওয়াইলটা হবে হচ্ছে নাউন। বুঝতে পেরেছেন? এরপরে অনলি ওয়ান ওয়ার্ড আফটার পজেসিভ ফর্ম ইজ নাউন। পজেসিভ ফর্ম মানে কি? পজেসিভ ফর্ম মানে হচ্ছে আমাদের যে পার্সনের পজেসিভ ফর্ম, ঠিক আছে, পার্সনের পজেসিভ ফর্ম বা পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ওকে, বা পজেসিভ প্রোনাউন যেটাকে আমরা বলে থাকি। দেখেন আহ এইখানে দেখেন ইওর, ট্রাই ইওর বেস্ট, ট্রাই ইওর বেস্ট, এই ইওরটা কিন্তু হচ্ছে একটা পজেসিভ। ইওর হচ্ছে কি, পজেসিভ। এই ইওরের পরে যেটা বসছে বেস্ট, এটা কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা কখনোই আমরা বেস্টকে অ্যাডজেক্টিভ বলতে পারবো না, বিকজ অফ ইওর পজেসিভ এর পরে বেস্ট ব্যবহৃত হয়েছে। বেস্ট এখানে একটা নাউন, ওকে। যেমন আমরা বলতে পারি দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। হ্যাঁ, মাই পেন, মাইয়ের পরে শব্দটা কি, পেন। মাই হচ্ছে আমাদের কি, একটু লিখেই দিই, দিস ইজ মাই পেন। তাহলে পেনটা কি, পেনটা হচ্ছে আমাদের নাউন। কিভাবে চিনলাম? মাই অ্যাজেক্টিভে, মাই পজেসিভের পরে যে শব্দটা বসেছে সেটা আমাদের নাউন হবে, ঠিক আছে। এরপরে অনলি ওয়ান ওয়ার্ড, অনলি ওয়ান ওয়ার্ড আফটার প্রিপোজিশন ইজ নাউন। প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে সেটাকে আমরা কি বলবো, নাউন বলবো। যেমন ইট নিডস টু বি ডান উইথ কেয়ার। এই বাক্যে উইথ প্রিপোজিশনের পরে কেয়ার ব্যবহৃত হয়েছে। কেয়ার এখানে একটা কি, কেয়ার এখানে একটা সরি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর উইথ এখানে একটা প্রিপোজিশন। আশা করি বুঝতে পেরেছেন। তো এইটা বেসিক্যালি যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ঠিকঠাক আছে। আর
যারা স্টুডেন্ট তাদের তো এক্সট্রা নলেজ হয়েই গেল। এরপরে আমরা বলি নাউন ইজ অলওয়েজ ইন বিটুইন। নাউন সব সময় কোথায় থাকে? নাউন সব সময় আর্টিকেল এবং প্রিপোজিশন বা ভার্বের মাঝখানে বসে। নাউন অলওয়েজ আর্টিকেল বা প্রিপোজিশনের মাঝখানে বসবে। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? একটু উদাহরণ দিয়ে যদি বলি, দেখেন, আর্টিকেল তারপরে নাউন হবে, তারপরে প্রিপোজিশন হবে। আর্টিকেল তারপরে নাউন হবে, তারপরে ভার্ব হবে। এবং আর্টিকেল তারপরে একটা শব্দ থাকলে সেটা কি হবে? নাউন হবে। দেখেন, হি কেপ্ট দা ফাস্ট ফর, হি কেপ্ট দা ফাস্ট ফর, ঠিক আছে? হ্যাঁ, একটু বলি, হি কেপ্ট দা ফাস্ট ফর। এইখানে দেখেন, ফাস্ট মানে রোজা বা সাওম বা উপবাস, ঠিক আছে? এই আর্টিকেল দা এবং প্রিপজিশন ফর এর মাঝখানে বসেছে, তাহলে এটা কি আমাদের? এটা হচ্ছে নাউন, ঠিক আছে? এরপরে দিস ইজ দ্য গো অফ দা ওয়ার্ল্ড। এই গোটাকে অনেকে কি বলবেন? গো হচ্ছে একটা ভার্ব, কিন্তু না, এখানে গো হচ্ছে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ কি? ওই কারণ একটাই, যে প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যা বসবে সেটা অবশ্যই কি হবে? নাউন হবে। এরপরটাও সেম, দা গো অফ, এটাও কি আমাদের প্রিপোজিশন, আর্টিকেল দা এবং প্রিপোজিশন অফ এর মাঝখানে গো বসেছে, গো হচ্ছে আমাদের কি? নাউন। এরপরে দা ইফেক্টস অফ, দা ইফেক্টস অফ, এখন ইফেক্টস অনেকে বলতে পারেন ভার্ব, কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি। ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি। দা ইফেক্টস অফ পপুলেশন, এটা কিন্তু একটা কি? এটা কিন্তু একটা সাবজেক্ট, এটা কিন্তু একটা কি? সাবজেক্ট। সাবজেক্টে কখনো ভার্ব বসে না। আর নতুন করে আমরা কি শিখেছি? যে আর্টিকেল প্লাস অফ এর মাঝখানে, প্রিপোজিশনের মাঝখানে যা থাকবে সেটা কি? অবশ্যই, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই নাউন। এরপরে আসেন একটু আমরা দেখি, হি ইজ অ্যান আইশোর টু মি। এই যে অ্যান আইশোর টু মি, অ্যান আইশোর টু মি, এইখানে কি দেখতে পাচ্ছেন? এইখানে আইশোর শব্দটি হচ্ছে নাউন, কারণ এর আগে আছে আর্টিকেল, পরে আছে প্রিপোজিশন, ঠিক আছে? এবার আসেন, প্রিপোজিশন প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন। প্রিপোজিশনের পরে অ্যাজেক্টিভ থাকবে, তারপরে নাউন থাকবে, ঠিক আছে? এরকম যদি কখনো দেখেন যে প্রিপোজিশনের পরে ডিরেক্ট কোনো সিঙ্গেল ওয়ার্ড নাই, প্রিপোজিশনের পরে শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ড নাই, তো প্রিপোজিশনের পরে নাউন থাকবে, কিন্তু এই নাউনের মাঝখানে, এই নাউনের মাঝখানে একটা কি আছে? আরেকটা শব্দ আছে। তা এখন এই শব্দটা কি? এই শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ। তার মানে প্রিপোজিশন, তারপরে বসবে হচ্ছে অ্যাজেক্টিভ, তারপরে বসবে হচ্ছে নাউন, ঠিক আছে? এবং নো ইউজুয়ালি ইউজ অ্যান অ্যাজেক্টিভ। নো কিন্তু অলওয়েজ অ্যাজেক্টিভের কাজ করে থাকে। নো অলওয়েজ কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে? একটু দেখেন, আই অ্যাম ইন দা প্রসেস অফ কালেক্টিং ম্যাটারিয়াল, আই অ্যাম ইন দা প্রসেস অফ কালেক্টিং ম্যাটারিয়াল, ঠিক আছে? এই অংশটুকুর মধ্যে কি দেখেন? ম্যাটারিয়াল, যদি বলি অফ, প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে কি থাকার কথা? নাউন। অফ ম্যাটারিয়াল হওয়ার কথা ছিল, কিন্তু এই ম্যাটারিয়াল নাউনের মাঝখানে আবার কি আছে? একটা শব্দ কালেক্টিং আছে। তো আইএনজি যুক্ত করলে তো এটা কখনোই কি হইতে পারে না? নাউন হইতে পারে না। তো এই শব্দটা কি? এই শব্দটা মূলত হচ্ছে অ্যাজেক্টিভ, ঠিক আছে? এটা অ্যাজেক্টিভ। এরকম বাক্য দিয়ে বলবে যে এখানে কালেক্টিং শব্দটি কি? এখানে কালেক্টিং শব্দটি কি? এটা হচ্ছে অ্যাজেক্টিভ, ঠিক আছে? আই হ্যাভ নো রাইট টু ডু ইট, আই হ্যাভ নো রাইট টু ডু ইট। ওই যে বললাম না, অ্যাজেক্টিভের পরে কি বসে? অ্যাজেক্টিভের পরে কিন্তু নাউন বসতেছে, তাই না? অ্যাজেক্টিভের পরে কি বসতেছে? নাউন বসতেছে। তার মানে নাউনের আগে প্রিপোজিশনের পরে, নাউনের আগে প্রিপোজিশনের পরে, নাউনের আগে প্রিপোজিশনের পরে, নাউনের আগে প্রিপোজিশনের পরে অথবা ভার্বের পরে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ। তার মানে ভার্বের পরে নো এবং নাউনের আগে নো, রাইটের আগে নো, এই নোটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। যদি এটা মনে না না রাখতে পারেন, তাহলে সোজাসুজি মনে রাখবেন নো ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ওকে। এরপরে জেনারেলি এন্ডস উইথ সাফিক্স, যেই শব্দগুলো
এই সাফিক্স গুলো দিয়ে এই সাফিক্স গুলো দিয়ে শেষ হয় সেই শব্দগুলোকে আমরা কি বলবো? নাউন বলবো। কি কি দেখেন? শোন, TION, SION, CECYSYTHTY, মেন্ট, নেস, উঠ, ডোম, শিপ, ইজম, লজি, এন্স, এর বা ইয়ার, এটসেট্রা। এরকম অনেক শব্দ থাকে। তো প্রত্যেকটা এই সাফিক্স দিয়ে আমি নাউন দেখাবো, হ্যাঁ। তো এই সাফিক্স গুলো একটু মুখস্থ রাখবেন। এই সাফিক্স গুলোর যদি দেখেন কোন একটা শব্দের শেষে আছে, চোখ বন্ধ করে বলে দিবেন যে এগুলা একটা নাউন, ওই শব্দটা বা ওয়ার্ডটা হচ্ছে নাউন। তো অ্যাডভাইস ইজ এ নাউন। অ্যাডভাইস ইজ এ নাউন। কেন নাউন? ওই যে আছে, অ্যাডভাইস একটা নাউন, বলে দিলাম। ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স এখানে কি? ইন্ডিপেন্ডেন্স এখানে হচ্ছে আমাদের আছে শেষে, তাহলে ইন্ডিপেন্ডেন্স আমাদের নাউন। এরপরে রেডিয়েশন, রেডিয়েশনের শেষে TION আছে, এই জন্য এটা এটা একটা নাউন। অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশনের শেষে TION আছে, এটা একটা নাউন। তারপরে প্রপার্টি, প্রপার্টি কি আছে? প্রপার্টির শেষে TY আছে, দেখেন TY ইজ এ নাউন। এই শব্দগুলোর শেষে এরকম সাফিক্স থাকলেই বলে দিবেন এগুলো হচ্ছে নাউন। সাফিক্স গুলো তাহলে কি করতে হবে? মুখস্থ করতে হবে। ওকে, দ্যাটস ফাইন। এবার আসেন কাইন্ডস অফ নাউন নিয়ে একটু আলোচনা করি। মেইনলি নাউন আর টু টাইপস। মেইনলি নাউন আর টু টাইপস, দুই প্রকারের নাকি নাউন আছে। ওকে, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আমরা সবাই জানি। কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট, এটা ক্লাস 4 থেকেই শেখানো হয়। বাট কথাটা হচ্ছে দ্য নাউন হুইচ ক্যান বি ডিরেক্টলি সিন, টাচড অ্যান্ড হিট, মানে যা ধরা যায়, ডিরেক্টলি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায় এবং তাপ অনুভব করা যায় বা গরম করা যায়, সেগুলা কি আমরা বলবো? কংক্রিট নাউন। জেনারেলি কংক্রিট নাউন কত টাইপের হয়ে থাকে? জেনারেলি 4 টাইপের হয়ে থাকে, 4 ধরনের হয়ে থাকে। কি কি হয়ে থাকে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, এগুলো প্রত্যেকটার একটা বাংলা অনুবাদ আছে। প্রপার নাউন মানে বিশেষ্যবাচক নাম, কমন নাউন মানে জাতিবাচক নাম, কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক নাম, আর ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে উপাদানবাচক বা পরিমাণবাচক নাম। প্রপার নাউন সম্পর্কে একটু বলি। এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এনি পার্টিকুলার পার্সন, থিং অর প্লেসেস। কোনো বিশেষ একজন ব্যক্তি, বস্তু অথবা জায়গার নামগুলোকে আমরা কি বলে থাকি? এই জায়গার নামগুলোকে বলে থাকি হচ্ছে আমাদের কি প্রপার নাউন। যেমন ঢাকা, এবাদত, যমুনা, এগুলা কিন্তু এক্সাক্ট একজনের করে নাম, এক্সাক্ট একজনের করে নাম। যেমন ঢাকা একটা জায়গার নাম, এবাদত একজনের নাম, যমুনা একটা নদীর নাম। ঠিক আছে, এক্সাক্ট একটা পার্টিকুলার পার্সন, থিং অথবা প্লেসকে রিপ্লেস করে। এ কমন নাউন, কমন নাউন সম্পর্কে যদি বলি, এ কমন নাউন ইজ এ নেম হুইচ ইজ কমন টু এনি অ্যান্ড এভরি পার্সন, থিং অর প্লেস অর দ্য সেম কাইন্ড। একই ব্যক্তি, বস্তু বা জায়গা বা একই ধরনের কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে যে কমন নাউন, কমন টাইপের কিছু ব্যবহার করা হয় শব্দ, সেগুলো হচ্ছে কি কমন নাউন। যেমন রিভার দিয়ে উৎকৃষ্ট একটা উদাহরণের কথা যদি বলি, রিভার এটা কিন্তু প্রত্যেকটা নদীকেই বোঝাচ্ছে। তার মানে দেখেন, ইচ অ্যান্ড এভরি নদীকেই, ইচ অ্যান্ড এভরি প্লেসকেই কিন্তু রিভার দিয়ে আমরা কি করতে পারতেছি? ডিফাইন করতে পারতেছি। তার মানে রিভার একটা কমন নাউন। ঠিক আছে, বয়, সমস্ত বালকদেরকে আমরা বয় বলি। ম্যান, সমস্ত মানুষদেরকে ম্যান বলি। এরকম এই প্রত্যেকটা শব্দ হচ্ছে একটা জাতিকে রিপ্রেজেন্ট করে। এই শব্দগুলো দ্বারা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিসকেই বুঝাবে, আবার সবাইকে একত্রেও বুঝাবে। এবার আসেন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন ইজ এ নেম অফ এ গ্রুপ অফ কালেকশন অফ সিমিলার পার্সন অর থিং। তাহলে কালেকটিভ নাউন কি? একটা গ্রুপ অফ কালেকশন, এ গ্রুপ অফ কালেকশন অফ সিমিলার পার্সন অর থিং। একই ব্যক্তি বা বস্তুর যে সমষ্টিগুলো, এটা কি আমরা সাধারণত কি বলে থাকি? আমরা বলে থাকি হচ্ছে ওই কালেকটিভ নাউন। ঠিক আছে, কালেকটিভ নাউন বলে থাকি। ওকে, যেমন আর্মি, কয়েকজন সৈনিকের সমষ্টি। তারপরে কমিটি, কয়েকজন সদস্যের সমষ্টি। জুরি, কয়েকজন বিচারকের সমষ্টি। নেভি, নেভি হচ্ছে কয়েকজন কিসের সমষ্টি? নাবিকের সমষ্টি। তারপরে হচ্ছে টিম, কয়েকজন মেম্বারের কি বলে সমষ্টি, এরকম। তো এক্ষেত্রে দ্য জুরি ইজ গোয়িং টু টেক এ ডিসিশন, এখানে জুরি বা বিচারক মণ্ডলী কি করতে যাচ্ছে? একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
আওয়ার টিম আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, আমাদের টিম কি করেছে, জিতেছি। এই টিম কি একজন, টিম কিন্তু 11 জনে থাকে, ঠিক আছে। তা এটা একটা কি, টিম শব্দটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, মানে সমষ্টিবাচক নাউন, কয়েকজন মিলে একটা। তো এরকম অনেক নাউন আছে কালেকটিভ নাউন, একটু পড়বেন। সেটা হচ্ছে আর্মি, লাইব্রেরি, মিটিং, স্ট্যাগ, গ্রুপ, ইনফেন্টরি, নেভি, সোল, গ্যাং, মেজরিটি, পার্টি, ম্যাস, ফ্লিট, হ্যাঁ, হার্ট, তারপরে হচ্ছে ক্লাস, প্যাক, ফ্লাইট, জুরি, বান্ডেল, ক্রাউড, সোয়ার্ম, অডিয়েন্স, কমিটি, ফ্লক, ক্যাভালরি, তারপরে হচ্ছে ক্যাটেল, এরকম, ঠিক আছে। এগুলো একটু পড়ে রাখবেন কেমন, অর্থ সহ, হ্যাঁ? লাগলে স্ক্রিনশট দিয়ে একটু পড়ে ফেলবেন, লিখেও পড়ে ফেলতে পারেন। ওকে, ভার্ব উইল বি সিঙ্গুলার ইফ দ্য সাবজেক্ট ইজ এ কালেকটিভ নাউন। যদি কালেকটিভ নাউন হয় সাবজেক্ট, যদি সাবজেক্ট কি হয়, কালেকটিভ নাউন হয়, তাহলে ভার্ব কি হবে, ভার্ব অলওয়েজ কি হবে, সিঙ্গুলার হবে, হ্যাঁ। কিন্তু ইফ দা কালেকটিভ নাউন ইজ ডিভাইডেড সামহাউ, যদি এই সমষ্টিবাচক নাউনের কোনো ডিভাইডেড বা ডিভিশন কিছু বুঝায় বাক্যে, তাহলে সেটা, সেই ক্ষেত্রে আমরা প্লুরাল ভার ব্যবহার করব। সেক্ষেত্রে কি করব, প্লুরাল ভার ব্যবহার করব। এটা না করলেও হয়, বর্তমান সময়ে সিঙ্গুলার ব্যবহার করলেও হয়, হ্যাঁ। তবে আমরা প্লুরাল ব্যবহার করব। যেমন উদাহরণ দিয়ে বলি, দ্য জুরি ইজ গোয়িং টু টেক এ ডিসিশন, বিচারক মণ্ডলী একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। একটা সিদ্ধান্ত কিন্তু নিবে, তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিবে। তখন যেহেতু তারা ডিভাইডেড আনি, মানে ভাগ হয়ে যায়নি, তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছে, তারা, তার মানে বোঝা যাচ্ছে তারা একসাথে আছে। এই জন্য এটা, ভার্বটা কি হবে, ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার। কিন্তু এখানে দেখেন ভার্বটা কি, প্লুরাল কেন, দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার প্রপোজাল, ওয়ার কিন্তু প্লুরাল প্লুরাল ভার্ব, ঠিক আছে। দেখেন, ডিভাইডেড ইন দেয়ার প্রপোজাল, তারা কিন্তু ভাগ হয়ে গেছে, দল ভাগ হয়ে গেছে, বিচারক মণ্ডলী আলাদা আলাদা দলে ভাগ হয়ে গেছে। কি করছে, তারা আলাদা আলাদা সিদ্ধান্ত দিয়েছে। তাহলে ভাগ হয়ে গেলে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। এরপরে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন রেফার্স টু দ্য এলিমেন্টারি নাউন ফ্রম হুইচ সামথিং মেড অফ, মানে এমন কিছু নাউন যা দিয়ে কোনো কিছু তৈরি করা যায়, সোজা কথা। অয়েল, ওয়াটার, মিল্ক, গ্যাস, আয়রন, স্যুপ, ড্রিঙ্ক, গোল্ড, রাইস, উড, পেপার, এই সবগুলো জিনিস দিয়ে কোনো না কোনো কিছু জিনিস তৈরি করা যায়। এবং অথবা এগুলা কখনোই কি গুণা যায় না, পরিমাণ করতে হয়, ওজনে মাপতে হয়, হাতে গোনার কোনো সুযোগ থাকে না, ঠিক আছে। এই জন্য এগুলাকে বলা হয় থাকে ম্যাটেরিয়াল নাউন। তো বেশি কিছু বলার নাই, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, এখানে গোল্ডটা কি গোনা যাবে না, ওজনে মাপতে হবে। তার মানে এটা হচ্ছে একটা কি, ম্যাটেরিয়াল নাউন। সল্ট গোনা যায় না, গোনা যায় না, এটাকে পরিমাপ করতে হয়, 1 কেজি 2 কেজি, ঠিক আছে, এটা ম্যাটেরিয়াল নাউন। বা সল্ট দিয়ে আপনি অন্য কোনো জিনিস তৈরি করতে পারেন, বা তৈরির কাজে ব্যবহৃত হয়ে থাকে। এবার আসেন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ক্যান নট বি সিন, টাচড অ্যান্ড হিট, টাচ করা যাবে না, দেখা যাবে না, তাপমাত্রা নেওয়া যাবে না, কিন্তু ফিল বাট ফেল্ট, কিন্তু অনুভব করা যাবে, মনে মনে অনুভব করতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, লাভ, লাভ, এটা দেখা যায় না, ভালোবাসা কখনো দেখা যায়, দেয় না, কিন্তু অনুভব করা যায় হৃদয় থেকে। সিম্প্যাথি, সহানুভূতি, হোয়াইটনেস, সাদা বা সাদাত্ব, হার্ডনেস, কঠোরতা, মুভমেন্ট, থিকনেস, ফিজিক্স, হিরোইজম, ট্রুথ, কাইন্ডনেস, ব্রেভারি, স্ল্যাভারি, মিউজিক, হিট, ফিয়ার, ডেথ, কেমিস্ট্রি, থেফট, স্লিপ, তারপরে হচ্ছে লাফটার, গুডনেস, কারেজ, গ্রামার, ফ্রেন্ডশিপ, প্রপার্টি, জাজমেন্ট, ব্রাইটনেস, ডার্কনেস, হেট্রেড, অনেস্টি। এই শব্দগুলো আর এই নাউনগুলা কখনোই আপনি ধরতে পারবেন না, এগুলো শুধু মন দিয়ে অনুভব করতে হবে। তো ওই যে বলছিলাম না যে কিছু সাফিক্স আছে, যে সাফিক্স গুলা থাকলে আমরা নাউন বলবো। ওই সাফিক্স গুলা মূলত হচ্ছে ব্যবহৃত হয় কোথায়, ওই সাফিক্স গুলা মূলত ব্যবহৃত হয় হচ্ছে আমাদের এই অ্যাবস্ট্রাক্ট নাউনে। যেমন এইজ, এই সাফিক্স দিয়ে কি কি আছে, কারেজ, ব্রেকেজ, বন্ডেজ, ম্যারেজ, দেখেন শেষে এইজ আছে, সবগুলো শেষে কি আছে, এইজ আছে, বুঝতে পেরেছেন। সিওয়াই, এজেন্সি, 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 ইনফ্যান্সি, লুনাসি, ব্যাংক্রাপসি, টিএইচ, স্ট্রেংথ, ট্রুথ, ইয়ুথ, লেন্থ, ওয়েট, টিওয়াই দিয়ে আছে ক্রুয়েলটি, অনেস্টি, বিউটি, হিউম্যানিটি, আইওএন, মিলিয়ন, ইউনিয়ন, অপিনিয়ন, অল দিয়ে আছে অ্যাপ, আল, অল না আল, অ্যাপ্রুভাল, অ্যারাইভাল, ডেনিয়াল বা ডেনায়াল,
রিমুভালস। সিই দিয়ে কি কি আছে? চয়েস, ওবিডিয়েন্স, ডিফেন্স, প্রুডেন্স। ঠিক আছে। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে আর ওয়াই দিয়ে ব্রিভারি, স্লেভারি, ভিক্টোরি। ইজম দিয়ে হিরোইজম, প্যাট্রিয়টিজম। পুরি দিয়ে কি আছে? প্লিজার, সিজার। নেস দিয়ে কি আছে? হোয়াইটনেস, কাইন্ডনেস। শোন দিয়ে কি আছে? প্যাশন, কনক্লুশন। এগুলো কিন্তু সবগুলো নাউন। তারপরে টিআইওএন দিয়ে কি আছে? রেশন, রিপিটিশন, অ্যাফেকশন, ইমোশন। শিপ দিয়ে ফ্রেন্ডশিপ, কিংশিপ, ওনারশিপ। ট্রুথ দিয়ে কি আছে? ম্যাগনিটিউড, সার্ভিটিউড, কি সলিটিউড। এরকম। হুড দিয়ে আছে ব্রাদারহুড, ম্যানহুড, চাইল্ডহুড। ডম দিয়ে আছে উইজডম, মার্টারডম, কি ফ্রিডম। এগুলো সবগুলো নাউন। ঠিক আছে। এগুলো, এই নাউনগুলো কখনো আপনি দেখতে পারবেন না, চোখে ধরতে পারবেন না, হাতে কিন্তু মন দিয়ে অনুভব করা যাবে। মনি, রেড, মিন্ট, এই সবগুলো দিয়ে আমরা কি বুঝাই? এগুলো সবগুলো শেষে থাকলে মূলত আমরা বলি এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি ইজ দ্য ট্রুথ। বিউটি ধরা যায় না, দেখা যায়, অনুভব করা যায়। তাহলে এটা কি? আহ, আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রুথ অ্যাবস্ট্রাক্ট নাউন। ভিক্টরি, ভিক্টরি দেখা যায় না, ধরা যায় না, তাপ অনুভব করা যায় না, কিন্তু আমরা মন দিয়ে ফিল করতে পারি। ওকে। অ্যাকর্ডিং টু কাউন্টিং নাউন, গণনার ভিত্তিতে কাউন্টিং নাউন বেসিক্যালি দুই প্রকার হয়ে থাকে। নাউন সাধারণত দুই প্রকার হয়ে থাকে। কিসের ভিত্তিতে? গণনার ভিত্তিতে। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। একটা গণনা করা যাবে আর একটা গণনা করা যাবে না। ঠিক আছে। এইবারে আমরা একটু পার্থক্যগুলো দেখবো, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পার্থক্যগুলো দেখবো। পার্থক্যগুলো হচ্ছে, কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে। এ পেন, দা নোবেল গোনা যায়, তো এই জন্য একটি দুইটি লেখা যায়। কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে কি এবায়ন বসবে না। এবায়ন বসবে না। কেন বসবে না? কারণ এটা গোনা যায় না। এ গোল্ড, একটি গোল্ড বলা যায়? এ সোকার, একটি সোকার বলা যাবে? কখনোই যাবে না। কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে। যেমন 5 cows 10 dogs। কাউন্টেবল নাউন, পাঁচটা গরু, পাঁচটা হাতি গোনা যায়। কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক কোনো মানে সংখ্যাবাচক কোনো কিছু বসবে না। যেমন একটা সততা, দুইটা সততা, এরকম হয় নাকি? না, কখনোই নয়। কাউন্টেবল নাউন প্লুরাল ফর্ম হয়, যেমন বয়েজ, পেন্স, বালকগুলো, কলমগুলো। কিন্তু আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল ফর্ম হয় না। আমরা যদি বলি যে আনকাউন্টেবল নাউন প্লুরাল হবে না কিভাবে? আহ, একটা আনকাউন্টেবল নাউন অনেস্ট, সততা, তাই না? অনেস্টি, সততা। অনেস্টিস বলা যাবে? যে সততা গুলো, না, হবে না, কখনোই হবে না। এবার আসেন কাউন্টেবল নাউন। ভার্ব এর সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হইতে পারে। ভার্ব, কাউন্টেবল নাউনের ভার্ব কি হইতে পারে? সিঙ্গুলার হইতে পারে, প্লুরালও হইতে পারে। কিন্তু আনকাউন্টেবল নাউনের ভার্ব সিঙ্গুলার হবে না, প্লুরালও, সিঙ্গুলার হবে না, প্লুরাল, মানে প্লুরাল হবে না, সিঙ্গুলার হতে পারে। এবার আসেন কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের কয়েকটা জিনিস আমরা মানে শিখি আর কি। কি কি নাউন কাউন্টেবল হতে পারে এবং ওই কাউন্টেবল নাউনের কি কি আনকাউন্টেবল নাউন থাকতে পারে। যেমন হচ্ছে এ ক্লাইমেট বা ক্লাইমেটস। এ ক্লাইমেট বা ক্লাইমেটস, এটা কাউন্টেবল, গুণা যায়। জলবায়ু গুণা যায়। ওয়েদার, আবহাওয়া গুণা যায় না। তারপরে লাভ বা লাভস, এটার আনকাউন্টেবল নাম হচ্ছে লাফটার। হিউম্যান বিং, মানুষ, কিন্তু হিউম্যানিটি, মানবিকতা, এটা কখনো গুণা যায় না। তাহলে এ জবস, একটু পরে নিবি না। এ জবস কাউন্টেবল, ওয়ার্ক আনকাউন্টেবল। মেশিন, মেশিনস, মেশিনারি। এ ম্যান বা ম্যান, ম্যানকাইন্ড, ম্যান। ঠিক আছে। স্নো, এরকম এগুলো একটু স্ক্রিনশট দিয়ে লিখে নেবেন। ঠিক আছে, যে কোনটা কাউন্টেবল হবে, কোনটা আনকাউন্টেবল হবে। বা প্রত্যেকটা নাউনের এক একটা করে কি আনকাউন্টেবল নাউন দেওয়া আছে। ওকে। তাহলে আর একটা জিনিস হচ্ছে, কিছু কিছু নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা কি বসাইতে পারি না? এ বা এন বসাইতে পারি না। কিছু কিছু নাউন আছে যার পূর্বে আমরা এ বা এন বসাইতে পারি না। কোন নাউন? আনকাউন্টেবল। নিচে কিছু নাউন দেওয়া আছে, পড়বেন, একটু পড়ে নিবেন। এবং এগুলো শেষে এস বা ইএস ও যুক্ত করা যাবে না। যেমন অ্যাডভাইস, কারেজ, ইকুইপমেন্ট, নলেজ, প্রপার্টি। তারপরে হচ্ছে সিনারি, ইগনোরেন্স, লেজার, মানি, পোয়েট্রি, প্রোগ্রেস। তারপরে হচ্ছে অ্যাঙ্গার, ড্যামেজ, ফান, পেশেন্স, পারমিশন, ইনফরমেশন, হোমওয়ার্ক। তারপরে হচ্ছে মিউজিক, নিউজ, লাক, অ্যাকোমোডেশন। এগুলা কি? এগুলোর শেষ প্রথমে এ বা এনও বসানো যাবে না, শেষে এস বা ইএসও বসানো যাবে না, কারণ এগুলো আনকাউন্টেবল নাউন। একটু এক্সাম্পল দেই আমরা। ইনকারেক্ট ফরমেশন আছে, দেখেন, আই হ্যাভ মেনি ফার্নিচার্স। ফার্নিচার্স মানে আসবাবপত্র। আসবাবপত্র বললে আমরা কখনোই গুনতে পারবো না। কিন্তু
আসবাবপত্রের প্রত্যেকটা জিনিসকে আমরা আলাদাভাবে গুনতে পারি, যেমন টেবিলকে আলাদাভাবে গোনা যায়, একটা দুইটা টেবিল। কিন্তু এই আমার বাসায় যে ফার্নিচার গুলো আছে এই সবগুলো মিলে একটা কি আমরা ফার্নিচার বলি, তাই না? ফার্নিচার বলি, ফার্নিচার কিন্তু সবগুলোর সমষ্টি, সবগুলোর সমষ্টি, এগুলোকে গুনার কোনো সুযোগ থাকে না। কিন্তু ফার্নিচারের যে ভাগগুলো সেগুলো গুনা যায়, ঠিক আছে? টেবিল, চেয়ার, হ্যাঁ, সোফা সেট, এগুলো গুনা যাবে। আই হ্যাভ এ লট অফ ফার্নিচার, তাহলে ফার্নিচার এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা শেষে এস বাই এস যুক্ত হবে না। তাহলে এরকম, দ্য ফার্নিচার অফ দ্য অফিস উইল বি সোল্ড, নো নিউজ ইজ গুড নিউজ। এই নিউজ দেখেন, এটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন, ইজ ব্যবহৃত হচ্ছে সিঙ্গুলার ভার্ব হিসেবে। অ্যাডভার্টাইজিং আনকাউন্টেবল, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এটা কিন্তু আবার কাউন্টেবল, এটাকে মাথায় রাখবেন। অ্যাডভার্টাইজিং আনকাউন্টেবল নাউন, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এটা কাউন্টেবল নাউন, এটা বারবার আসে পরীক্ষায়, একটু খেয়াল করবেন। নাসরিন ইজ অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর, ডিজাইন ফার্নিচার। নাসরিন ইন্টেরিয়র ডেকোরেটর, কিন্তু সে কি করে? ডিজাইন ফার্নিচার, ফার্নিচার ডিজাইন করে থাকে। ঠিক আছে, এখানে এস বাই এস ফার্নিচারের শেষে যুক্ত হবে না। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের নাউন সম্পর্কে, আশা করি ইন ডিটেলস হয়ে গেছে। এর বাইরে কোনো বই পড়ার প্রয়োজন নাই, আমাদের গ্রুপে এই শীটটা পেয়ে যাবেন, গ্রুপ থেকে ডাউনলোড করে নিয়ে নিন, কেমন? ধন্যবাদ।